নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর চিপস। আলুর চিপস বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি একবার দেখুন। এই যে আলুটা আমি এরকম ডিজাইনে কেটে নিচ্ছি। আর এই আলুটা আমি এরকম ডিজাইন করে কিভাবে কাটলাম সেটা যদি আপনারা দেখতে চান আরও ভালো করে, তাহলে একবার কমেন্ট করে দেবেন, আমি আরও ভালো করে দেখিয়ে দেব এই আলুটা আমি এই যন্ত্রটার সাহায্যে কিভাবে এরকম ডিজাইন করে কাটলাম। তো আমি সমস্ত আলুটা এভাবে কেটে নেব। আর যদি কেউ নতুন হয়ে থাকেন একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবে আমি আলুটা কেটে নিচ্ছি। এখন একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সামনের দিকে ঘুরিয়ে এই যে এরকমভাবে আলুটা ঘষে ঘষে একবার এদিক ঘুরিয়ে একবার ওদিক ঘুরিয়ে করলেই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি আলুটা এখন একটু হালকা গরম জলে ভাপিয়ে নেব, সেই জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো সব জলের মধ্যে দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। আর জলের মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। একদম হালকাভাবে ভাপিয়ে নেব, বেশি ফোটাবো না, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। একদম হালকা গরম জলে ভাপিয়ে নেব। আর একবার এইভাবে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। বাচ্চারা তো আলুর চিপস খেতে খুব বায়না করে, তো এইভাবে একবার বানিয়ে দিতেই পারেন। এখন আমার আলুগুলো ভাপানো হয়ে গেছে, আমি এখন এই ঝাঁঝরিটার সাহায্যে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এখন আমি এগুলো রোদ্রে শুকাতে দিতে হবে আলুগুলো, সেই জন্য আমি রোদ্রে চলে এসেছি। এসে একটা প্লেটের ওপর আলুগুলো এইভাবে বিছিয়ে দিচ্ছি, যাতে শুকনো হয়ে যায় রোদ্দুরে। এভাবে আলুগুলো রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। আমার আলুগুলো এখন শুকিয়ে গেছে, শুকিয়ে আলুর আকারটা এরকম আসবে, শুকনো হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এরকমভাবে আলুটা আমাকে শুকিয়ে নিতে হবে রোদ্রে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি ওই যে রোদ্রে আলুগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব, নিলেই আলুর চিপস হয়ে যাবে। এই যে এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলুর চিপস। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর এই আলু কাটাটা যদি একবার দেখতে চান একবার কমেন্ট করে দেবেন, আমি দেখিয়ে দেবো আলুটা আমি কিভাবে কেটেছি। আর এটা একটা সহজ রেসিপি, যদি এরকম ডিজাইন করতে চান তাহলে এরকমভাবে করা যেতে পারে, না হলে এমনি কেটে নেওয়া যেতে পারে। আলুটা প্লেনভাবে ডিজাইন হবে, তখন এইভাবে আলুর চিপস বানানো যেতে পারে ঘরে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এইভাবে রেসিপিগুলো দেখতে থাকবেন, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আমি সমস্ত আলুর চিপসটা এইভাবে ভেজে নিলাম। এটা গরম ভাতের ডালের সঙ্গেও ভালো লাগবে, বিকালে চায়ের সঙ্গেও ভালো লাগবে। এইভাবে বানিয়ে খাওয়া যেতে পারে। তো আমি এখন এই চিপসটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, পুরো ভেঙে দেখালাম, ভেঙে গেল। একটা চাপ দিলাম সঙ্গে সঙ্গে ভেঙে গেল।